গুরু হ্যাঁ, জয়গুরু দাদা, জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। বড় মা রাধা জগত জননী শ্রী শ্রী বড় মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদক শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় অবিন দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবার প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে এই লিঙ্কে যারা উপস্থিত হয়েছেন সকলের মঙ্গল প্রার্থনা আমি আমার পরম পিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে করে ঠাকুরের দয়ার কথা দুই একটি বলার চেষ্টা করছি। একটু সময়টা দাদা বললে খুব ভালো হয়। 30 মিনিট 30 মিনিট। ঠাকুর হলেন পরম প্রেমময়, যার মধ্যে প্রেম ভর্তি, যাকে পেলে সব পাওয়া যায়। জীবনে ঠাকুর ছাড়া আর কিছু নাই। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় দাঁড়িয়ে থেকে মনে হয় যদি ঠাকুরের দীক্ষাটা আরো আগে পেতাম তাহলে হয়তো জীবনটা আরো ভালো হয়ে যেত। কিন্তু ঠাকুরের দয়া তো, তিনি যখন যা নির্ধারিত করে রেখেছেন তখনই সেটা সম্ভব, তার আগে কোনো জিনিস সম্ভব না। তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আমরা তো মানুষ, আমরা কিভাবে নড়তে পারি? পরম পিতা পরম দয়াল এই ধরায় এসেছিলেন মানুষকে শুধু বিইং এন্ড বিকামিং, বাঁচা এবং বাড়ার জন্য। কিভাবে মানুষ উন্নতি করবে, কি করলে মানুষের আরো বড় হওয়া যাবে, সেটাই তিনি চেয়েছেন। ঠাকুর দিয়েছেন হাজার হাজার বাণী। সেই বাণীগুলো আমরা যদি পড়ে আমাদের জীবনে আমরা যদি তাকে করতে পারি তাহলে আমাদের জীবনে এর থেকে আর সৌভাগ্যের কিছু হবে না। কিন্তু আমরা মূর্খ। আমি সবসময় এই কথা বলি যে আমরা কিছু শুনতে চাই না, আমরা কিছু বুঝতে চাই না, আমরা শুধু চাই নিজের প্রতিষ্ঠা। না, ঠাকুরের প্রতিষ্ঠা। সেই ঠাকুরকে প্রতিষ্ঠা করতে হবে। তাকে প্রতিষ্ঠা করলে যে সব পাওয়া যায়। তিনি হলেন বিশ্বের পিতা। আমি আমার জীবনের একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি। যখন ছোটবেলায় আমি কোনো দোকানে যেতাম তখন বাবার কাছে বায়না করতাম যে বাবা এই জিনিসটা তোমাকে কিনে দিতে হবে। তো না থাকা পরিস্থিতিতেও আমার বাবা আমাকে সেই জিনিসটা কিনে দিত। কিন্তু এখন মনে হয় যে পরম পিতার কাছে যখন কিছু বায়না করি সেই বায়নাটাও তিনি পূর্ণ করেন। কেমন? আজ থেকে প্রায় ১ মাস আগে, ১ থেকে ১.৫ মাস আগে আমরা একটা বিশেষ জায়গা কেনার জন্য খুব চেষ্টা করছিলাম। তো পরম পিতার দয়া যে এমন হয় আমি কোনোদিন মানে জানি তো বটেই কিন্তু ভাবিনি যে এভাবে তার দয়া হয়ে যাবে আমাদের উপরে। তো যখন জায়গাটা দেখতে যান বাবা, ১ম এ বাবা এসে আমাকে বলেন যে, "না, এই জায়গা আমার পক্ষে কেনা সম্ভব না।" তো আমি বললাম যে, "চেষ্টা করলে পরম পিতা সহায় হলে সব হয় বাবা। আমরা চেষ্টা করি না।" তিনি বললেন, "ঠিক আছে দেখি যদি কিছু করা যায়, যদি পাওয়া যায়।" তো আমরা কি করলাম, জায়গাটা দেখে কথাবার্তা বললাম। বলার পরে ওই জায়গাটাকে আমরা আ ভ্যালুয়েশন এ ফেললাম। তার মধ্যেই পরম পূজ্যপাদ আচার্যদেবকে জানানো হয় বিষয়টা। দাদা জেনে বললেন, আশীর্বাদ করলেন, হ্যাঁ নেয়া লাগে। এবং এটাও বললেন যে যতটা কম করে নেয়া যায়। অনেক টাকা তো, অনেক, অনেক টাকা। আমি খালি ভাবছি পরম পিতা কোথা থেকে এত টাকা পাবো? খালি এটাই ভাবছি। সবসময় ভাবছি কোথা থেকে এত টাকা পাবো ঠাকুর? অনেক টাকা তো, এত টাকা কোথায় পাবো? যাই হোক তারপরে ওই যে বললাম না যে যখন ছোটবেলায় বাবার কাছে কিছু বায়না করলে বাবা পূর্ণ করে দেন, তেমন আমার পুরুষোত্তমের কাছে কিছু বললেই তিনি ঠিক ধরা দেন। তিনি ঠিক পূর্ণ করেন। আমরা এদিক ওদিক সেদিক করে যত আমাদের কাছে টাকা ছিল আমরা সেই টাকাটা যোগান দিলাম। দেয়ার পরে
একটা 50% অ্যামাউন্ট আরকি। আমি অ্যামাউন্টটা বলছি না। কিন্তু এটা 50% অ্যামাউন্ট বাকি থাকে। 50% জোগাড় করতে পেরেছি, 50% বাকি আছে। তো এবার 50% অ্যামাউন্টটা আমাদেরকে যোগান দিতে হবে। তো বাবা বললেন যে, "ঠিক আছে তাহলে একটা লোন করে নেয়া হোক।" তো আমরা আমাদের প্রত্যেকটি ব্যাংকেই অ্যাকাউন্ট আছে। কিন্তু আমরা পাঞ্জাব ব্যাংকে একটু বেশি ফেভার করি। তো পাঞ্জাব ব্যাংকে গিয়ে যখন আমার বাবা কথা বললেন, তিনি বললেন, "হ্যাঁ, হ্যাঁ আপনারা অ্যাডভান্স করে দিন, কোনো অসুবিধা নেই। আমরা ১ উইকের মধ্যে আপনাকে লোন দিয়ে দেব। আর 50% অ্যামাউন্ট ডাউন করে দিচ্ছেন মানে 50% অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন।" আমরা একটু পরমপিতার দয়ায় আনন্দ পেলাম যে, "ঠাকুর তোমার দয়ায় সব হয় এটাও হচ্ছে।" তো যাই হোক ১ সপ্তাহ পরে ব্যাংক ম্যানেজার আমাদেরকে ডেকে পাঠান। ডেকে পাঠিয়ে বলেন যে, "নাহ, আপনাদের ফাইল রিজেক্ট করে দেয়া হয়েছে। এই, এই ভিত্তিতে লোন দেয়া যাবে না।" আমি তখন বাবার সাথেই কথা বলছিলাম। বাবা বলছে, "এবার তাহলে কি করব? এত টাকা জোগাড় করলাম এদিক ওদিক করে, তারপরে আবার এত টাকা এখনো বাকি রয়েছে। তো হবে কি করে? লোন না পেলে হবে কি করে? হবে কি করে?" এই করছে আমার বাবা। আমাকে ফোন করে বলছে। আমি বাবাকে বলছি, "বাবা, তুমি ভাবো কেন? মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবছো কেন? ঠাকুর আছেন। এ তো ভাবলে হয় নাকি? তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আমার জীবনের এত বড় একটা জিনিস তার ইচ্ছা ছাড়া হয়ে যাবে? তিনি তো চেয়েছেন। যা চেয়েছেন তার দয়ায় তিনি চেয়েছেন। তার প্রতি ভরসা রাখি না। যা করান তাই মঙ্গল।" ঠাকুর এক জায়গায় বলছেন না, "তোর ইচ্ছা যেন কোনদিন পূর্ণ না হোক। আমার ইচ্ছা তোর মধ্যে পূর্ণ হোক।" আর আমিও আজকে সেই কথাটা বলি, "ঠাকুর তুমি কোনদিন আমার ইচ্ছা পূর্ণ করো না। তোমার ইচ্ছা যেন আমার মধ্যে পূর্ণ হোক। আর যা হয় তোমার ইচ্ছায় হয়। তোমার ইচ্ছায় হয় ঠাকুর। আমার ইচ্ছা যেন কোনদিন না হোক।" কারণ আমি জানি আমার যে ইচ্ছা আমি যে ইচ্ছা পূর্ণ করার কথা বলছি তার মধ্যে সবকিছু আমার রয়েছে। আমি আমার দৃষ্টিতে দেখছি। তোমার দৃষ্টিতে তো তুমি দেখছো। এই কথা বাবার সাথে বলতে আরো বিষয় বিভিন্ন রকমের কথাবার্তা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের বাড়ির। আমি দেশেও ফিরবো সেই বিষয় নিয়েও বাবার সাথে কথা বলছিলাম। তো বলতে বাবা বলছে, "দাঁড়া তো একজন ফোন করছে। আমি ফোনটা ধরে তোকে আবার ফোন করছি।" তো আমার ফোনটা রেখে দিলেন। রেখে বাবা আবার ফোনটা ধরে বাবার সাথে কথা কি হলো জানি না। বাবা আমাকে ঘুরিয়ে ফোন করে বলছেন, "এই জানিস আমাকে অ্যাক্সিস ব্যাংক থেকে এখন ফোন করেছিল, একবার ব্যাংকে যেতে বলল।" আমি বলছি, "যাও মনে হয় আমার একটা সমস্যা হয়েছে তো আমি অ্যাক্সিস ব্যাংকে মেইল করেছিলাম। তুমি একবার গিয়ে কথা বলো।" তো বাবা তড়িঘড়ি গেছে গিয়ে বলছে, "দাদা আপনারা তো অনেক দিন ধরে আমাদের ব্যাংকে কাজ করেন। এতদিন ধরে ব্যাংকে আমাদের সাথে আপনারা ২০০০ সাল থেকে অ্যাকাউন্ট খুলেছেন। এখনো একটাও লোন-টোন নেননি।" বাবা বলছে, "লোনের বিষয়ে আমি তো আপনার সাথে কথা বলিনি।" বলছে, "না আমরাই ডেকেছি। আপনার আ সিভিল ভালো তাই আপনাকে বলছি। একটা লোন নিন না আমাদের কাছ থেকে।" আমার বাবা ওই ম্যানেজারের সাথে কথা বলার আগে আমাকে ফোন করে বলছে, "জানিস আমাকে ব্যাংক থেকে ফোন করে বলছে ওই ডেকে বলছে লোনের বিষয়।" আমি বলছি, "দেখেছো তো পরম পিতার পরম দয়া কেমন হয়? বাবা ঠাকুর আছে। আমরা বিশ্বাস করি না। আমরা শুধু বিশ্বাস করি যে আমি। কিন্তু এটা নয় বাবা। তিনি। বাবা বলছে, "ঠিক আছে আমি ব্যাংকের সাথে কথা বলে তোকে জানাচ্ছি।" আমি দেখলাম আমার বাবা মানে প্রত্যেকটা মুহূর্তে তিনি আমার সাথে কানেক্টেড। বাবা ব্যাংক থেকে বেরিয়ে বলছে, "সব পেপার নিয়ে এসেছি পাঞ্জাব থেকে। এনে দিয়ে দিয়েছি। বলেছে কালকের মধ্যে অ্যাপ্রুভড করে দেবে।" আমি বলছি, "ঠাকুর তোমার দয়ায় এরকমও হয়? সত্যিই এরকম হয়?" আমি বাবাকে বলছি, "বাবা কি বলল ব্যাংক ম্যানেজার?" বলছে, "আপনার কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আপনি চিন্তা করেন না। কালকের মধ্যে আপনাকে লোন দিয়ে দেয়া হবে।" আমি সত্যিই অবাক। পরের দিন সকালবেলা বাবাকে একটা অ্যাপ্রুভাল লেটার দেয়। অ্যাপ্রুভাল লেটারেও একটা টুইস্ট ছিল। টুইস্ট ছিল যখন আমরা পাঞ্জাবে লোন এপ্লাই করেছিলাম, তখন সেখানে আমাদেরকে যে অ্যামাউন্টটা দেয়া হচ্ছে,
সেটা আমার মানে 70% অ্যামাউন্ট। আরো 30% আমাকে দিতে হতো। তো যেমন সাপোজ আমার 5 lakhs এর নিড, আমাকে 2 লাখ রুপিস, 3 লাখ রুপিস দিচ্ছে। বাকি 2 লাখ টা আমাকে নিজে ব্যবস্থা করতে হবে। আর যখন অ্যাপ্রুভাল লেটার দিয়েছে, বাবা আমাকে অ্যাপ্রুভাল লেটারের ছবিটা পাঠিয়েছে, আমি দেখছি সেখানে 5 লাখ এর নিড মানে 5 লাখ টাকাই দিয়েছে। আমি শুধু ঠাকুরকে বলছি আর ভাবছি, "ঠাকুর, তুমি সব শোনো না? তুমি সব পূর্ণ করতে পারো না প্রভু?" আমার বাবাকে আমি মেসেজে লিখেওছি, তার দয়ায় লোনটা পাস হয়েছে। লিখেছি আমার বাবার যখন ফটোটা তুলে পাঠিয়েছে, আমি বাবাকে এতে লিখেছি, "বাবা, তার দয়ায় সব পূর্ণ হয়।" অ্যাপ্রুভাল অ্যামাউন্ট দিয়ে দিল এবং গত শুক্রবারের দিন পরম পিতার পরম দয়া, অসীম দয়ায় সে জায়গাটা আমরা রেজিস্ট্রি করতে পারলাম। এখানে কিছু বলার আছে আমার। ১ম হচ্ছে, যেটা আমার ক্ষমতায় থাকে না, না? সেটাও তিনি তার দয়ায় ক্ষমতায় তৈরি করে দেন। সত্যি বলছি, আমার ক্ষমতার বাইরে ছিল। কিন্তু পরম পিতাকে ভালোবাসলে, পরম পিতাকে যদি মাথায় নিয়ে চলা যায়, ঠাকুর তোমাকে হেল্প করার জন্য সর্বশক্তি লাগিয়ে দেন। আমি এটা ফিল করেছি। আর যেটা তোমার হওয়ার থাকবে না, তুমি লাখ ঠাকুরের কাছে প্রার্থনা করে নাও। ঠাকুর তো দেখছেন সেটা তোমার জন্য ভালো নয়, তখন সেটা তোমাকে দেন না। আজকে আমি সত্যিই ঠাকুরের প্রতি যে মানে আমি খালি ভাবি আর বলি, "ঠাকুর, তুমি না থাকলে আমরা কোথায় থাকতাম?" আমার বাবার জীবনের কথা আপনারা শুনলে চোখের জল পড়ে যাবে। অন্যের গাড়ি চালাতেন। আমরা খুব গরিব ঘরের ছেলে। ২০০০ সাল, ২০০১ সাল, ২ সালে বাবা অন্যের গাড়ি ড্রাইভ করে আমাদেরকে ভরণ-পোষণ করতেন। আজকে সেই জার্নি থেকে এই জার্নিতে পরমপিতা আমাকে পাঠিয়েছেন। আমার পরমপিতা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। অনেক চেষ্টা করলেও পারতাম না। কিন্তু হ্যাঁ, আমি আমার পরমপিতাকে প্রচুর বিশ্বাস করি। আমি এত বিশ্বাস, আমার বিশ্বাসের কোনো শেষ নেই তার প্রতি। আর আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, তিনি যা করেন আমার জীবনে আমার মঙ্গলের জন্য করেন। কারণ ঠাকুর আছেন। তিনি বিশ্বের মালিক। তিনি সব দেখতে পান। তিনি একজন সিসিটিভি ক্যামেরার মতন। তার জীবন, আমার জীবনে কা হবে না সব তিনি বুঝতে পারেন। তাই তিনি যেটা আমার জন্য মঙ্গল, তাই করেন। আমি সবসময় এটা বিলিভ করি। আজকে আমার জীবনে আমার ক্ষমতা ছিল না। বিশ্বাস করুন, আমার ক্ষমতা ছিল না ওই জায়গাটা কেনার। কোথা থেকে টাকা এলো? কিভাবে টাকা এলো? কিভাবে রেজিস্ট্রি হলো? শুধু টাকা এলে তো হয় না, রেজিস্ট্রিও তো খরচ আছে। কিন্তু আমার পরম পিতার পরম দয়া, বললাম না? ভাবছে বসে চলবে কিসে? ভাববার তুমি কে? ভাবছেন যিনি, ভাববেন তিনি, তুমি তা ভাবো তাকে। আমার ভাবনা তাকে নিয়ে। তার ছাড়া কাউকে নিয়ে না। যদি আমি তাকে নিয়ে ভাবি, আমি সব পেতে পারি। ভগবান আমাদেরকে বাঁচানোর জন্য এসছে। যতক্ষণ না আমি আমাকে বাঁচানোর জন্য তাকে অনুরোধ করব, তিনি আমাকে বাঁচাবেন কেন? আমি তাকে নিজের হাত না দিলে তিনি আমাকে বাঁচাবেন কেন? কালকে এক মায়ের সাথে আমার পরিচয় হয়। ওই মা বহুদিন ধরে ঠাকুরের যাজন শুনতেন। প্রায় আমাকে ফোন করতেন। উনার বাড়ি হচ্ছে চীন প্রদেশেরই এক অঞ্চলে আরকি। তো উনার সাথে আমার প্রায় WeChat এ কথা হয়। যেমন ইন্ডিয়াতে WhatsApp চলে, এখানে WeChat চলে। তো মাঝে এই ঠাকুরের কথা শুনতেন এবং ঠাকুরের দয়ার কথা বলতাম এবং পোস্ট দিতাম, উনি দেখতেন। কালকে আমাকে ফোন করেছেন। করে বলছেন, "আমি তোমার সাথে একটু দেখা করতে চাই।" আমি বলছি, "আগে আপনি আসতে পারেন। আর আমি তো দেশে ফিরে পড়বো নেক্সট মান্থে। তাই যদি তুমি আগে আসো তাহলে খুব উপকার হয়। না হলে আমার সাথে আর দেখা হবে না।
তো তিনি বলছেন, "তুমি আর আসবে না?" আমি বলছি, "না, পরম পূজ্যপাদ আচার্যদেব যদি চান তাহলে আমি আবার আসবো। আমার আর আসার নেই এখানে।" তিনি অনেকক্ষণ মন মায়ুস হয়ে আমাকে বলছেন, "ভাই, তোমার কাছে কি পেয়েছি জানি না। কিন্তু আমরা তোমাকে অনেক মিস করব।" আমি বলছি, "কেন? আমি তো তোমার সাথে কোনোদিন দেখা করিনি। তাহলে আপনি আমাকে মিস করবেন কেন?" বলছে, "তুমি যে আমাদেরকে আর্য ভারতের গল্প, এই যে তোমাদের দেশের গল্প, ভগবানের গল্প, এই যে ইষ্ট দেবতার গল্প শুনিয়েছ, এগুলো শুনে আমি মুগ্ধ। আমিও তোমাদের দেশে যেতে চাই। আমার এখানে থাকতে ভালো লাগে না। এতদিন তোমাদের সঙ্গে ছিলাম। মাঝে, মাঝেই আমরা একটা প্রোগ্রাম-টোগ্রাম করলে ওই মা দেখতেন এবং আমাদের এখানে ঠাকুরের একটি উপাসনা গৃহ ভাড়া নেয়া হয়েছিল। সেই জায়গাটা এখনো রয়েছে। জানি না পরমপিতা কি করবেন ফিউচারে, চলবে কি চলবে না। তার ইচ্ছা তো, তার রথ তো তিনি ঠিক চালিয়ে নিয়ে যাবেন। আমি আশা করি। যে দেশে একজন মানুষ ঠাকুরের দীক্ষায় ছিল না, পরম পূজনীয় আচার্যদেবের পিতৃদেব অর্থাৎ আমাদের আচার্যদেব শ্রী শ্রী দাদা তখন নাটমণ্ডপে বসে আছেন। আমি ছিলাম, আরো কিছু গুরু ভাই দাদারা ছিলেন, রাজশ্রী দা ছিলেন আমেরিকার, আরো অনেকেরাই ছিলেন। দাদাকে ডেকে বললেন, "একটা সৎসঙ্গ হংকং এ করা যায় না?" সবাই অবাক যে এমন জায়গায় একটা সৎসঙ্গ করার কথা দাদা আশীর্বাদ করলেন। তো কি করে আমরা এই সৎসঙ্গকে আমরা কমপ্লিট করব? যে দেশে কিছু মানে না, কিছু শোনে না। খুব অবাক আমরা। তারপর দাদা আমাকে ফোনে যোগাযোগ করলেন। আমি চীনে ছিলাম আবার। তখন বলছেন, "একটা ডেট আমরা ফিক্স করেছি, আমরা একটা সৎসঙ্গ করব।" আমি বলছি, "দাদা, যেই দেশে ঠাকুরের ছবি বার করে রাখাও নিষিদ্ধ, আমরা কি করে কিভাবে কি করব?" বলছে, "ওই জন্যই তো দাদা মেইনল্যান্ড এর কথা বলেননি, হংকং এর কথা বলেছেন। তুমি একটা ব্যানার তৈরি করো। চাইনিজ অক্ষরে ব্যানার লেখো ঠাকুরের জন্য। আর আমরা দেখছি কোথা থেকে কত লোক কিভাবে আনা যায়।" সত্যিই আমার পরম পিতার পরম দয়া আমি সেদিন দেখেছিলাম। প্রায় ৭০ জন সৎসঙ্গে এসেছিল। আমরা ন্যাশনাল এর মানুষ মানে ইন্ডিয়ান ন্যাশনালিটি বা অন্য কান্ট্রি থেকে যারা এসেছিলাম, তারা মোটামুটি ওই ২৫-৩০ জন ছিলাম। বাকি কারা ছিল? বাকি তো এদেশীয় লোক ছিল না। তো ৭ জন ঠাকুরের দীক্ষা হয়েছিল। এই অত জনের মধ্যে ৭ জন ঠাকুরের দীক্ষা হয়েছিল। এটা ২০১৮ বা ১৯ এর কথা, ৭ জন দীক্ষা হয়েছিল। তারপর তো কোভিড চলে আসে। আমরা সবাই আমাদের দেশে ফিরে যাই। কিন্তু ওই যে মানুষ যারা ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, তারা তো কোনো যোগাযোগ নেই। তারা তো ইষ্টবৃত্তিও জমা দিতে পারে না। তো দাদা একদিন আমি এবারে যখন আচার্যদেবের আশীর্বাদ নিতে গেছিলাম, তখন দাদা আশীর্বাদ করেন, যারা ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন তাদের সাথে কোনো যোগাযোগ হয় না? আমি বলছি, "আজ্ঞে না।" আমাকে বললেন যোগাযোগ করার কথা। "তুমি ফিলান্থ্রপি থেকে ওদের ডিটেইলস নিয়ে যদি যোগাযোগ করতে পারো।" আমি যিনি ঋত্বিক দাদা দীক্ষা দিয়েছিলেন, তার সাথে যোগাযোগ করে তাদের ৭ জনের নাম, অ্যাড্রেস এগুলো সব জোগাড় করলাম। করে যখন এবারে দেশে ফিরলাম, মানে চায়নায় ফিরলাম, তো আমি ওদের খোঁজ করতে শুরু করলাম। আমি ওই ৭ জনকেই খোঁজ করতে শুরু করেছি। যখন ওই ৭ জনকে খোঁজ করি ঘুরে, তখন ৪ জনকে পাওয়া যায়, আর ৪ জনকে পাওয়া যায় না। ৪ জনকে পেয়েছি আর ৪ জনকে পাইনি। তো ওই ৪ জনের বাড়ি হচ্ছে প্রচুর দূর। এখান থেকে অনেকটা দূরে আমাকে যেতে হবে। কিন্তু আমার কাছে তো অত অর্থ নাই যে আমি এক দেশ থেকে আরেক জায়গায় যাবো, তার এত খরচ। কোথা থেকে আমি যাবো? কিন্তু ওই যে বলে না ঠাকুরের দয়ার কোনো সীমা নাই, কোনো বন্ধন মানে না, কোনো আ এয়ার স্পেস মানে না, কিচ্ছু মানে না। একদিন এক মা আমাকে ফোন করেন। করে বলেন, "আমরা একটা
গেট টুগেদার করব। তুমি আসবে? বলছি, "আমি তো যেতে চাই। কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়।" কারণ চীনের মধ্যেই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে অনেক খরচ। আমাদের ভারতের ৭ গুণ হচ্ছে চীন। তাহলে ভাবা যায় কোথা থেকে কোথায় যেতে হবে। তিনি বলছেন, "তুমি চিন্তা করছো কেন? তুমি যদি আসতে পারো আমরা ব্যবস্থা করব।" আমি সত্যিই অবাক। পরম পিতার পরম দয়া যে এভাবে হয়। তিনি আমাকে সব টিকিট-ফিকিট ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন। আমি গেলাম। যখন গিয়ে পৌঁছে দেখছি, হয়তো তারা ঠাকুরের ইষ্টভৃতি করতে পারছে না। হয়তো পাঠাতে পারছে না। কিন্তু তার বাড়িতে যখন ঠাকুর, বড়মা, বড়দার ছবিটা দেখলাম না, আমার বুক ভরে উঠে এলো। যে ঠাকুর, এখানেও তুমি আছো। এই নরকে তুমি এদেরকে স্বর্গের জীবন যাপন করাচ্ছ। এভাবে আমি ৪ জনের বাড়িতে গেলাম। ৪ জনই ঠাকুরের ছবি নিজের বাড়িতে রেখেছে। হয়তো তারা ইষ্টভৃতি করতে পারছে না, পাঠাতে পারছে না। কারণ এখান থেকে এখনো সেই সুযোগ হয়ে ওঠেনি। এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে এবং ডিটেইলস কথা হয়েছে দাদার সাথে। কিন্তু এখনো আমরা কোনো উপায় বার করতে পারিনি। এই করতে, করতে যেই মায়ের ঘটনা আপনাকে বললাম না, যে মা আমাকে ফোন করেছিলেন, তিনি ঠাকুরকে একটা জায়গা দিতে চান। তার একটা জায়গা আছে, তিনি ঠাকুরকে দেবেন। এই বিষয়টা আমরা পরম পূজনীয় আচার্যদেবকে জানিয়েছিলাম। এখন বিষয় একটাই, যে ওই সিকিমের রুল হচ্ছে চায়নায়। কেউ জমি গভর্নমেন্ট অন্য কোনো ন্যাশনালিটি বা ট্রাস্টকে দিতে পারে না। আর কোনো ধর্মীয় জিনিসে তো দেয়াই যায় না, এই চীনের জায়গা। এ এখন যেটা আমরা করতে পেরেছি, যে আমরা এখন টেম্পোরারি ঠাকুরের একটি মন্দির, ঠাকুরের একটা প্রার্থনা গৃহ করা হয়েছে, যেখানে ঠাকুর, বড়মা, বড়দার মন্দির করা হয়েছে। কিন্তু বিষয় একটাই, যে আমরা কোনো প্রচার করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ একটাই, আমরা এখনো এই পরিবেশে, কতবার আমাকে ধরে নিয়ে গেছে। যেখানে ঠাকুরের সৎসঙ্গে গেছি, আমাকে বিদেশী দেখে ধরে নিয়ে যাচ্ছে। নিয়ে যাবি, নিয়ে যা। কোনো ধর্ম প্রচার করা যাবে না। ঠাকুরের কথা বলা যাবে না। তুমি গান করো, ঠাকুরের ছবি রাখা যাবে না। ইভেন আমার রুমে যখন চেকিং হয়, মাঝে মাঝেই আমার রুমে চেকিং হয়, তখন কি হয় জানেন? আমাদের যখন চেকিং হয়, আমরা সব ঠাকুরের ফটোগুলো আলমারির মধ্যে পুরে দিই। না হলে নিয়ে চলে যায়। তো এই দেশেই এমন পরিস্থিতি। কিন্তু আমি একটা জিনিস কি বিশ্বাস করি, যখন তার দয়ায় তিনি একটা জায়গা জোগাড় করেছেন, এক না একদিন এখানে পরম পিতার রথ আবার হাঁটবে। এটা আমি বিশ্বাস করি। ঠাকুরের দয়ার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। আমি যা ভাবি, আমার ভাবনার বাইরে তিনি যে আমার পরম পুরুষ। এই বিশাল ভাই আজ থেকে এই ১ সপ্তাহ ২ সপ্তাহ আগে একদিন আমার রান্না করতে বসেছিল। আমরা আগেও গল্প করেছি যে আমার ঘরে রান্না করা নিষিদ্ধ। আমরা রান্না করতে পারি না। আমি লুকিয়ে, লুকিয়ে রান্না করি। ইলেকট্রিসিটি আমার ঘরের শেষ হয়ে গেছে সেদিন। আমরা তো ইন্ডাকশনে রান্না করি, গ্যাস-ট্যাস কই পাবো? তো ইলেকট্রিক শেষ হয়ে গেছে আমার ঘরে। প্রত্যেক মাসে ২৫ ইউনিট করে ইলেকট্রিসিটি দেয়। কি করে পরমপিতা পোড়ায় আমি জানি না। তার মধ্যে আমার ঘরের ইলেকট্রিসিটি, রুম, রান্না সবই করান তিনি। আমি ভাবি ২৫ ইউনিটে কি করে ঠাকুর তুমি ১ মাস পার করো সেটাও আমি জানি না। তোমার দয়ায় পার হয়। তো ইলেকট্রিসিটি সেদিন শেষ হয়ে গেছে। একদিন পরেই ইলেকট্রিসিটি পাবো আবার। ৩১ তারিখ মনে হয় ডেট ছিল। ৩০-৩১ তারিখ। ১ তারিখে আমি ইলেকট্রিসিটি পাবো। ১ তারিখ করে ইলেকট্রিসিটি দেয়। একটা ছোট্ট বিউটেন সিলিন্ডারের গ্যাস কিনেছিলাম। রুটি করব। রুটির আটা মাখছি। মেখে রেডি করলাম। করে রুটিগুলো বেললাম। বেলে রুটিটা তৈরি করব, যেই দিয়েছি, হঠাৎ করে আমার ওই রুটি নয়, আগে আমি প্রেসার বসিয়েছি। প্রেসারে আমি জিনিস বসিয়েছি। হঠাৎ করে দেখি পুরো ওই বিউটেন সিলিন্ডারের গায়ে এবং ওই স্টোভে আগুন ধরে গেছে। আর এমন আগুন ধরেছে যে ওই আগুন পুরো আমার প্যান্ট, আমার জামা, আমার গোঁফ, আমার চুল, আমার হাতের লোম, আমার পায়ের লোম সব পুড়ে গেছে। পুরো আগুন ওই জায়গায়, স্টোভ ধাঁধাও করে জ্বলছে।
আমি এরকম করছি, ঠাকুর, 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 ঠাকুর। এ কি করলে ঠাকুর তুমি? এত ভয়াবহে আগুন লেগে গেল। আমার গায়ের লোম পুড়ে গেল। আমার প্যান্ট পুড়ে গেল। আমার জামা পুড়ে গেল। সামনে এই পর্দা এরকম ঝোলানো সে পুড়ে গেল। আর আমার গায়ে একটা ছোট্ট ফোস্কাও পড়ল না। ঠাকুর বলছেন না, যজন যাজন ইষ্ট বৃতি করলে কাটে মহাবৃতি। মৃত্যু মুখ থেকে ঠাকুর রক্ষা করতে পারে। আমি সত্যি ছবিগুলো তুলে রেখেছি, আমার পুরোই গোপ জ্বলে গেছে, এখানে চুল পুড়ে গেছে, পায়ের লোম পুড়ে গেছে, সামনের প্যান্ট পুরো এ তো নাইলন প্যান্ট পুরো ঝট করে ধরে গেছে। কিন্তু এই যে বললাম না, জীবনে ঠাকুর থাকলে এই আগুন কেন, ওই ভলক্যানোতে পড়ে গেলেও তিনি রক্ষা করেন। আমি এই কথা বিশ্বাস করি। ঠাকুর জীবনে আছেন, যদি এইটাকে আপনারা মেনে নেন, যদি এটা বুঝে যান যে তিনি ছাড়া আমার কোনো গতি নাই, তিনি আমার পরম পুরুষ, তিনি আমাকে রক্ষা করেন, তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। কারুর এত ক্ষমতা নেই। অনেক মানুষ শুনেছেন না, বলে না তারা জাদু টোনা করে, তারা এই করে সেই করে। আমিও বলি, তোর জাদু টোনায় জোর বেশি না আমার ঠাকুরের দয়ার জোর বেশি দেখবো। তার দয়ার শেষ নেই, সীমা নাই, ভাবা যায় না। তিনি যা আমার জীবনে দিয়েছেন, আমি বলেও শেষ করতে পারবো না। তার দয়ার কোনো শেষ নেই, কোনো শেষ নেই। যত বলি ততই কম। আজকে আমার মায়ের ঘটনা তো সবাই শুনেছে। সেরিব্রাল অ্যাটাক পেশেন্ট, লেফট সাইড হেমিপ্লেজিয়া। মা হাঁটতে চলতে পারতেন না। মা যখন স্ট্রোক হয়েছে, আমি নিউরোসায়েন্স কলকাতায় ভর্তি করেছি। আইএনকে তে এমার্জেন্সিতে যিনি এমার্জেন্সি দেখছেন তিনি বলছেন, ডক্টর দেবাশ্রী চ্যাটার্জি মহাশয়, নিউরোসার্জন, তুমি তো ডাক্তার, তুমি এই পেশেন্টকে এখানে নিয়ে এসে কি করতে চাও? এই বাড়িতে নিয়ে চলে যাও, এ বাঁচবে না। আমি একটা কথাই বলেছিলাম, ঠাকুর, আমার মা হয়তো তোমার ঠিক মতো নিষ্ঠভীতি করে কিনা জানি না, কারণ বুঝি না। ঠাকুর, আমার মা হয়তো ঠিক মতন তোমায় ধরতে পারেনি, কিন্তু ওই যে ছোটবেলায় শুনতাম না যে খিচুড়ি স্কুলে নাম লেখালেই ডিম আর খিচুড়ি পাওয়া যায়। ঠাকুর, সে হয়তো কিছু করে না, কিন্তু তোমার দয়ায় সে দীক্ষাটা তার মধ্যে আছে, তার নাম তার মধ্যে আছে। তুমি তাকে যা মঙ্গল করো তাই করো। আমি কিন্তু আমার মায়ের জন্য প্রার্থনা করিনি যে তুমি তাকে ভালো করে দাও। আমি শুধু বলেছিলাম তোমার ইচ্ছাই যেন আমার মায়ের মধ্যে পূর্ণ হোক। আমি জীবনে কোনোদিন ঠাকুর পরিবারের কাছে ফোন করে কাঁদিনি। সেদিন আমি যা অঝরে কাঁদছি, আমাকে দাদা বলছেন, তুই তুই এত কাঁদলে কি করে হবে? তুইও নাম কর, আমিও নাম করি। দেখি পরম পিতার ইচ্ছা কিভাবে পূর্ণ হয়। তিনি কিন্তু আমাকে একটা কথা সেদিন বলেছিলেন যে, কোনোদিন বলবি না আমার মাকে ভালো করে দাও। ঠাকুর, তোমার ইচ্ছা যেন আমার মায়ের মধ্যে পূর্ণ হয়। তুমিও নাম করো, আমরাও নাম করব। তিনি যা ভালো করবেন তাই মঙ্গল। মৃত্যু হলে বুঝিস সেটাও মঙ্গল। মা আজকে আমাদের পুরো পরিবারকে রান্না করে খাওয়ায়। আশা করা যায়। ওই হেমিপ্লেজিয়া মানুষ রান্না করে মানুষকে খাওয়াচ্ছে, অবাক কাণ্ড। কিছুদিন আগে আমাদের বাড়িতে যিনি কাজ করতেন তিনি চলে গেছেন, তিনি আর কাজ করবেন না। জানি না কেন চলে গেছেন, কিন্তু মা বলছে এখন নতুন কাজের মানুষ খোঁজা তো খুব মুশকিল। আমি তোর বাবাকে বলেছি, তোর বাবা আমাকে হেল্প করে, আমি রান্না করি। তাহলে এটা আশা করা যায়, যার লেফট সাইড প্যারালাইজড, যিনি হাঁটতে চলতে ঠিক মতন পারেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, তিনি আজকে আমাদেরকে রান্না করে দিচ্ছেন। আমরাও কেন রোধ করলাম না? মা এটাতে একটা এক্সারসাইজ করছে, নিজে একটা চেষ্টা করছে। তাই বাবা বললেন যে আমি হেল্প করব, তুমি করো। তো ঠাকুরকে ধরলে কি হতে পারে বোঝা যায়?
আমি তো পরম সৌভাগ্য। আমি সবসময় মনে করি তার দয়া যে এভাবে জীবনে হয় আমি বুঝে উঠতে পারি না। শেষ করা যাবে না তার দয়ার কথা বলে। কত বলবো, কত বলবো। তিনি যে আমার পিতা, তিনি প্রত্যেক মুহূর্তে বুঝতে পারেন কি আমার জন্য প্রয়োজন, কি আমার জন্য প্রয়োজন না। এবং ঠাকুর আছেন, ঠাকুর আছেন। আমি খুব বিশ্বাস করি যে তিনি ছাড়া আমার কোনো গতি নাই। আজকে তিনি আমার জীবনে আছেন তাই আমি আনন্দে চলে যাচ্ছি। আনন্দে চলে যাচ্ছি। কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি এখানে বিরাম পড়লাম। আর একটা কথা বলি, জীবনে পরম পিতাকে আঁকড়ে ধরে থাকুন। ঠাকুরকে ধরে রাখলে দাদা মায়েরা সব পাওয়া যায়। আমি আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। ঠাকুরকে যখন ধরে রাখবেন না, সব পাওয়া যায়। হ্যাঁ, সময় লাগে। উপযুক্তি সময় লাগে। সেই সময় হলে তবে তুমি সব পাবে। আমি বললাম না আমার বাবার কিন্তু ক্ষমতা ছিল না। আমার বাবা কিন্তু অন্যের গাড়ি চালাতেন। ৳৩০০ ৳৫০০ রোজ ইনকাম করে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। আজকে ঠাকুরকে ধন্যবাদ দিই যে, "ঠাকুর তুমি সেই সময়েও আমার সাথে ছিলে তাই তুমি আমাকে এই জায়গায় পৌঁছাতে পেরেছ। না হলে আমার ক্ষমতার বাইরে ছিল ঠাকুর।" আর আরেকটা সবচেয়ে বড় ভরসা হচ্ছেন আমার পরম পূজ্যপাদ আচার্যদেব। অনেক মানুষ বলে না আচার্যদেব মানবি কেন? আচার্যদেব কে? তোদের ঠাকুর, ঠাকুর আচার্যদেবও ঠাকুর। আচার্যদেবের শ্রীমুখের যে কথা, উনার মুখ থেকে যে কথা বেরোয় সেগুলো সব ঠাকুরের কথা। কারণ ঠাকুরই তো তার মধ্যে বাস করে আছেন। তিনি যা করেন না আমার ভালোর জন্য করেন। আমি ধন্যবাদ জানাই যে আমার জীবনে তুমি এভাবেই দয়া করো। তার দয়ার কোনো শেষ নেই। মাথা ঠুকে, ঠুকে বললেও এটাই বলব তার দয়ার কোনো শেষ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। জীবননাথ যে আমার আসল জগন্নাথ এটাকে বুঝুন। বলে না আ উম জগন্নাথকে ফেলে আ জগন্নাথ দর্শন করতে গেলে জীবননাথ যে আসল জগন্নাথ দেখতে পেলি না। সেটাই আমার জীবননাথকে ধরলে যে সব ধরা যায়, সব দেবী-দেবতাকে ধরা যায়, এই জিনিসটা এখনো অনেক মানুষের ক্লিয়ার নয়। যে ঠাকুরকে এখন অনেক মানুষ বলে যে, "ঠাকুর ধরেছিস তো কি হয়েছে? ভগবান পূজা করবি না?" ভ জীবননাথকে ধরলে যে আমার পুরুষোত্তমকে ধরলে যে সব দেব-দেবতা পুজো হয় সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। যাই হোক পরম পূজনীয় অবিন দাদার জন্মদিনে ঠাকুরবাড়িতে সবার সাথে দেখা হবে এই আশা রাখি। আমি অলরেডি টিকিট কেটে ফেলেছি। আর আমি দেশে ২১ তারিখে ফিরছি। পরমপিতার দয়ায় ২২ তারিখ ভোরবেলায় আমি ঠাকুর প্রণাম করতে দেওঘর চলে যাব। ২৩ তারিখে আমি আবার কলকাতায় ফিরব। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যারা আজকে এই সৎসঙ্গে এসেছেন সকলের মঙ্গল প্রার্থনা করি এবং সবচেয়ে বড় কথা বলি পরমপিতার দয়ায় আমি এবার আমার একটি বিশেষ কাজের জন্যই ২২ তারিখে ঠাকুরবাড়ি যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন এবং খুব দ্রুত সবার সাথে দেখা হবে। জয় গুরু। সেই বিশাল ডক্টর বিশাল তিনি সেরকম ভালোবেসেছেন বলে আসলে পেয়েছেন। মানে দয়া তো দিয়ে পাওয়া সেরকম ভাবে করেছেন। কৃপাও করেছেন সেই জন্য ভগবান কৃপা করেছেন। তার গভীর বিশ্বাসে সে সব হয়। তার নিজের জীবনের অনেক উদাহরণ দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। আর এসছে যে মানে আমার আরো ভালো লাগলো যে চীনের কথা শুনে, কারণ আমরা তো যাইনি, কোনোদিন যাওয়া হবে নাকি জানি না। তো পরমপিতার ইচ্ছায় সব। তবে ওই যে ইলেকট্রিসিটির ব্যাপারটা শুনলাম, ওটাকে আমার খুব জানার ইচ্ছা যে ওখানে কি প্রত্যেকের বাড়িতে এরকম ২৫-৩০ ইউনিট প্রত্যেকের জন্য না প্রত্যেকের বাড়ির জন্য, এটা আমার একটু জানার ইচ্ছা। যদি বিশাল বলে তাহলে আমার খুব ইচ্ছে থাকলো যে আসলে চীন তো সব দিক থেকে সমৃদ্ধ আমরা শুনে এসেছি। তাও এটার মানে শুনে আমার ভালো লাগছে যে সত্যি কেন সমৃদ্ধ হয়েছে, যে
এই যে একটা বেঁধে দিয়েছে, আমরা তো যথেচ্ছাচার করি, সেখানে যে তা করা যাবে না সেটা দেখে ভালো লাগছে। যদি বিশাল আ কিছু বলে তাহলে আমি ভালো লাগবে আমার। জয়গুরু, ভালো আ ডক্টর বিশালের জন্য সার্বিক মঙ্গল পরমপিতা রাঙা আতুল চরণে। জয়গুরু। তার মনস্কামনা যেন পূর্ণ হয়, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা আতুল চরণে। জয়গুরু। আ ডক্টর বিশালকে অনুরোধ করছি যদি ওই কারেন্টের ব্যাপারটা একটু বলেন, যদি মানে এতে কি অবস্থা? মানে পরিবার পিছু না একজন মাথা পিছু ওই নির্দিষ্ট ইউনিট দিয়ে দেয়? এটা জয় আমি গুরু। জানতে হুম, হুম। বিষয়টা হলো যে এই দেশের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। সেই রুলস এন্ড রেগুলেশনের প্রত্যেক হচ্ছে ইলেকট্রিসিটি অপচয় করা যাবে না। প্রত্যেক দিন রাত 11:30 এ ইলেকট্রিসিটি চলে যায়। ভোর 6:30 ইলেকট্রিসিটি আসে। সারা রাত ইলেকট্রিসিটি থাকে না। এখানে ফ্যানের কোনো ইউজ নেই। কারণ যেহেতু এখানে প্রচুর ঠান্ডা, এখনো টেম্পারেচার ১-২ ডিগ্রি, তাহলে এখানে ফ্যানের প্রয়োজন হয় না। শুধু লাইটই জ্বালাতে হয়। আর আমাদের ডরমেটরি রুল হলো 25 ইউনিট পার মান্থ। তো এটা আমাদের জন্য। আর আউটসাইড এর জন্য কোনো রুলস নেই। কিন্তু আউটসাইড এ কোনো ইলেকট্রিসিটি, যেমন আমাদের সিএসসি লাইন আছে, এগুলো আছে। এখানে ওরকম কোনো লাইন নেই। সবই কিন্তু সোলার নেটওয়ার্ক। এরা যত জমাবে তত ইউজ করতে পারবে। কোনো ব্যক্তিগত মানে মানে পাবলিক আ ব্যক্তিগত সম্পত্তিতে এগুলো ইউজ করার জন্য গভর্নমেন্ট সাপ্লাই দেবে না। গভর্নমেন্ট সাপ্লাই দেবে শুধুমাত্র গভর্নমেন্ট যেভাবে ইলেকট্রিসিটি আরকি মানে করেছে, যেমন হসপিটাল, স্কুল, কলেজেস, এবং যেটাকে আমরা আরকি বলি, যেটা একটা হচ্ছে হোম সার্ভিসের জন্য আর একটা বলি না কমার্শিয়াল লাইন। এখানেই কমার্শিয়াল লাইন আছে। আপনি চাইলে ঘরে নিতে পারেন কিন্তু দেয় না। এখানে শুধুমাত্র সোলার এনার্জিটাকে এরা মেইন বেস করে রেখেছে, এবং ওই যে রাতে ইলেকট্রিসিটি চলে যাওয়াটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ এরা মনে করে যে এই ঘুমানোর সময়টা হচ্ছে ৯টার পরেই। যেটা আমার বড়দা বলতেন। আমি একটা জিনিস খুব দেখেছি, আমার ঠাকুরের যা বলা, চীন কিন্তু ১০০ বছর আগের থেকে এগুলো পালন করে। তিল বাটা। আমরা হয়তো এখনো খাইও না। ইন্ডিয়াতে অনেক মানুষের মুখে শুনেছি ঠাকুরের বলা তিল বাটা খেতে। এরা প্রত্যেক জিনিসেই তিল বাটা খায়। এটা আমি নিজের চোখে দেখেছি। যে যেই কোনো খাবারে, যেমন এরা মানে মিটও খাচ্ছে তার মধ্যেও তিল বাটা খায়। এটা কিন্তু আমার ঠাকুরের বলা। থানকুনির কথা তো বলেইছি, আগেও থানকুনি এখানে পাওয়া যায়। তারপরে আরেকটা সবচেয়ে বড় জিনিস যেটা আমার ঠাকুর বলছেন, ঠাকুর বলছেন যে ওই সদাচার ফলো করা। হয়তো এরা আম নন-ভেজ খায়, একদম বাস্তব কথা। কিন্তু এরা ভেজিটেরিয়ান ও ওরকমই। কারণ এরা খাবারের মধ্যে 4:1 রেশিও ফলো করে। ৪ ভাগ সবজি, ১ ভাগ মিট। এবং সদাচারের গল্প কেন বললাম? কারণ এরা মানে সত্যিই সদাচার ফলো করে। এরা কোনো কারুর হাতের খাবে না, কারুর খাবে না। এবং এরা প্রত্যেকবার, এই যেমন আমরা হ্যান্ড স্যানিটাইজ করি, হাত ধুই, এরা প্রত্যেকবারে পুছে ফেলে। হয়তো এটা ইনডাইরেক্টলি একটা সদাচার যে কোনো জিনিস টাচ করলেও তারা পুছে ফেলে। কিন্তু আমাদের দেশে কি, আমরা যেটা আমাদের ঠাকুর বলেছেন 6 ফিট মেইনটেইন করা, এগুলো কোভিড এর সময় আমরা শিখেছি। কিন্তু এগুলো ঠাকুর অনেক বছর আগে বলেছেন। তাই চীন এত উন্নত এই কারণেই আমি মনে করি যে ঠাকুরের যে বলা কহা অনেক জিনিসই এরা ফলো করে। আজকে ঠাকুর না থাকলে হয়তো এখানেও সেই মাকে আমি খুঁজে পেতাম না। কিন্তু তিনি দয়া করেছেন তাই পেয়েছি। যাই হোক, ধন্যবাদ জানাই যারা আমার জন্য মঙ্গল প্রার্থনা করেছেন। আর ওই যে মা একটি কথা বললেন না যে ঠাকুর সব পূর্ণ করবেন। হ্যাঁ, আমার আমার ঠাকুর না সব পূর্ণ করেন। আমি এটা বিশ্বাস করি। সত্যিই বিশ্বাস করি। যেন আমার এই ক্ষমতার বাইরের জিনিস তিনি আমার ক্ষমতায় করলেন। আমি সত্যিই অবাক। আমার বাবাকে আমি কালকেও বলছি যে, "বাবা কি করে এই জায়গাটা কিনে ফেলল? এত টাকা কোথার থেকে এলো? কিভাবে এলো?" আমার বাবাও বলছে, "আমি একটা লটারি কেটে ফেলেছি।" তখন যখন নেবেছিলাম তখন বুঝতে পারিনি যে হবে কি হবে না। লটারিটা কেটে ফেলেছি, ঠাকুরের দয়ায় লটারি হয়ে গেছে। যাই হোক, আমি আমার সকলকে প্রণাম জানাই। আর একটা আহ্বান জানালাম, পরের মাসে আমি বাড়ি ফিরে আমি একটা নতুন বাড়িতে সৎসঙ্গ দেব। সবাই আসার চেষ্টা করবেন। আমি যারা আমার আশেপাশে থাকেন, এবার আমি জানি না অনেকে অনেক দূর থেকে এখানে যুক্ত আছেন। আমার ইচ্ছা সবাই আমার নতুন গৃহে, আমার গৃহ নয়, আমার পরমপিতার গৃহ। এর আগেও ঠাকুর আমাকে ২ টো জায়গা কিনিয়ে দিয়েছেন। তার দয়ায় কিনেছি। আমার ক্ষমতা ছিল না। এটা আমার ৩ নম্বর গৃহ। তাই আমি প্রার্থনা করি সবার কাছে,
ঠাকুর এভাবেই আমাদেরকে নিয়ে চলুক, এটাই আমার প্রার্থনা। আর আপনারা সবাই চেষ্টা করবেন। আমি ডেটটা খুব দ্রুত আমার Facebook এবং WhatsApp স্ট্যাটাসে দেব। আমার বাড়িতে সৎসঙ্গ হবে, ঠাকুরের সৎসঙ্গ হবে। আপনারা সবাই আসবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।